নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে ক্যাপসিকাম আর বেল পেপার সংরক্ষণ করে দেখাবো। এখন ক্যাপসিকামের দাম বাজারে খুবই কম, ওই কারণে এই সময় এগুলো সংরক্ষণ করতে হবে। বেল পেপারের দাম পরে অনেক বেড়ে যাবে। এখন এখন কম আছে অনেকটা, কিন্তু বেল পেপারের দাম একটু তুলনামূলকভাবে বেশি থাকে সব সময়। সে কারণে এই শীতের সময় এই সময় একটু সংরক্ষণ করে নিলে অনেকটাই সুবিধে হয়। আর আমাদের রান্নাতে বেল পেপার ক্যাপসিকাম প্রায় লেগে থাকে, ওই জন্য এইগুলো যদি সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমি এই ক্যাপসিকামের বেল পেপারগুলো ভালো করে ধুয়ে মুছে রেখেছি। এইবারে কিভাবে কাটছি সেটা দেখাবো আমি। প্রথমে বেল পেপারগুলোকে আমি কেটে নেব। আমি দুরকমভাবে কাটবো। আমি আমার মতো করে কাটছি, তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। আমি দেখাচ্ছি। এই বীজের অংশটা আর সাদা অংশটাকে পুরো বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এই যতটা চেঁচে নেওয়া যায় এইগুলোকে চেঁচে চেঁচে বাদ দিয়ে দিতে হবে। করে এইগুলোকে সরু সরু পিস করে দিতে হবে। এইগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এইবারে এই অংশটাকে এইভাবে এইগুলোর বীজগুলো বাদ দিয়ে দিতে হবে। বীজের পোর্শনগুলো থাকলে এটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য এগুলোকে সাদা পোর্শন বীজের পোর্শন সব বাদ দিয়ে দিতে হবে। তারপরে এটাকে আবার এরকম সরু সরু করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেবো আমি। এটাকেও আমি এইভাবে কেটে নেব। সেমভাবে আমি কেটে নেব। আমি লাল ক্যাপসিকামটা দুরকমভাবে কেটে নিয়েছি। এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি সেমভাবে এই হলুদ ক্যাপসিকামটাও কেটে নেবো ওইভাবে। ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, বিশেষ করে রেড ক্যাপসিকামে তো আরও বেশি ভিটামিন সি আছে। এগুলো খাওয়া খুবই ভালো, কিন্তু আমরা তো হাতের কাছে এগুলো পাই না। সেই জন্যে যদি স্টোর করে রাখি তাহলে আমরা এগুলো হাতের কাছেই পাবো এবং আমাদের যে কোনো রান্নায় আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তাহলে এখন হলুদ ক্যাপসিকামটা ওইভাবে কেটে নিই। আমার লাল আর হলুদ বেল পেপারগুলো কাটা হয়ে গেছে। আমি এবারে ক্যাপসিকামগুলো কাটবো। ওই একইভাবে কাটবো ক্যাপসিকামগুলো, এরমভাবে যেরম কেটেছিলাম এরমভাবে ক্যাপসিকামও কেটে নেব। কালারফুল লাল, হলুদ, সবুজ দেখতেও খুব সুন্দর লাগে। আমি এগুলো সব কেটে নিচ্ছি এখন। আমি ক্যাপসিকামের নিচের পাটের অংশটা দিয়ে এরম ছোট ছোট কুচি করে নিয়েছি।
ওপরের পাটের অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটেছি। এরকম করে নিয়ে এগুলোকে বাদ দিয়ে পুরোটা এরকম লম্বা লম্বা করে কেটে নেব, খুব স্লাইস করে এরকম করে কেটে নেব। এই যেগুলো এরকম করে কেটেছি, এরকম করে এগুলো কেটে নেব। আমার বেল পেপার ক্যাপসিকাম দুরকমভাবে কাটা হয়ে গেছে। আমি এবারে ওভেনে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটুখানি স্টিম করব। জল ফুটে উঠেছে। আমি এবারে এর মধ্যে এই যে এইটা বেকিং পাউডার, এই বেকিং পাউডারটা আমি 1/4 টিস্পুন দিয়ে দেব। জল ফুটে উঠেছে। আমি এবার এই বেকিং পাউডারটা 1/4 টিস্পুন দিয়ে দেব। এই যে এটা দিয়ে দেব। এটা দেওয়ার কারণ কালারটা, বেল পেপার ক্যাপসিকামের কালারটা খুব সুন্দর হবে। এইবারে এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। ফ্লেমটা হাই রয়েছে। এটা দেওয়ার পরে মাত্র 30 সেকেন্ড রাখবো। 30 সেকেন্ডের পরই আমি এটা নামিয়ে দেবো। এটা দিয়ে বেশিক্ষণ ফোটানো চলবে না। আমি টাইমার দিয়ে দিয়েছি। আমি ঠিক 30 সেকেন্ড পরে এটাকে নামিয়ে দেবো। বেশিক্ষণ ফোটানো চলবে না, বেশিক্ষণ ফোটালে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে। 30 সেকেন্ড পরই আমি নামিয়ে দেবো। আমার 30 সেকেন্ড হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এবার নামিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে আমি নামিয়ে দিচ্ছি। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে পুরো ঠান্ডা করে নেবো। কুকিং প্রসেসটা থাকলে বেশি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি এটাকে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নেব। জল আবার ফুটে গেছে। আমি এবারে 1 চিমটির মতো বেকিং পাউডার দেবো। কম দেবো, 1 চিমটির মতো দেবো। দিয়ে এর মধ্যে ছোট ছোট করে কাটা যেগুলো সেগুলো দিয়ে দেবো। আমি মাত্র 30 সেকেন্ডে রাখবো, তার বেশি আমি রাখবো না। আমি টাইমার দিয়ে রেখেছি 30 সেকেন্ড। তিরিশ সেকেন্ড হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে আমি তুলে নেব। আমি তুলে নিয়েছি। এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো। আইস কিউব দিতে পারলে ভালো, আইস কিউব আমার কাছে নেই। আমি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে দেবো। আগেরটা আমার ঠান্ডা হয়ে এসছে। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এবারে সুতির কাপড়ের উপরে বিছিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে। আমি টেবিলে নিয়ে চলে এসেছি। এবারে সুতির কাপড়ের উপর আমি এটা বিছিয়ে দেবো। কালারটা খুব সুন্দর রয়েছে। আচ্ছা, পরেরটা যেটা কেটেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে, নিয়ে আসছি। পরেরটাও নিয়ে চলে এসেছি। এটা মেলে দিচ্ছি আমি। এইগুলো শুকনো হয়ে গেছে। আমি এবার এইগুলোকে একটুখানি জড়ো করে নিচ্ছি, নিয়ে আমি জিপলক প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো। আমার এইগুলো শুকিয়ে গেছে, তবুও আমি একটু ময়েস্ট আছে এর জন্য ট্রাভেল দিয়ে একটুখানি জলটা একটুখানি শুক করে দেবো।
আমি এবারে জিপলক ব্যাগের মধ্যে এগুলো সব ভরে নেবো। এটা ছোটোগুলো একটা ব্যাগের ভরবো, আর ওইগুলো আরেকটা দুটো ব্যাগের ভরে নেবো। আমি এগুলো সবই জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, হাওয়াটাও বের করে দিয়েছি, এরকম ছড়িয়ে এরকম দিয়েছি, একটার সাথে একটা লেগে যাবে না। এবারে আমি এগুলো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আমি 1 সপ্তাহ পরে নিয়ে চলে এলাম। দেখো কেমন আছে জিনিসগুলো। আমি এগুলো একটু এরকম পেতে রেখেছিলাম যাতে গায়ে না লাগে। দেখো ঝুঝ কিছু কিছু লেগে গেছে, এভাবে এগুলো একটু চাপ দিলে খুলে যাবে। এগুলো এই যে এরকম আছে, খুব সুন্দর আছে, কালারও খুব সুন্দর হয়েছে। তবে এগুলো ব্যবহারের নিয়ম হলো রান্নার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে সোজাসুজি রান্নার উপরে দিয়ে দিতে হবে। এগুলো বের করে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এগুলো জল ছেড়ে দেবে, নরম হয়ে যাবে, তখন ব্যবহার করা যাবে না। আবার ব্যবহার করার নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকিটা আবার জিপ আটকে হাওয়া বের করে দিয়ে আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, না হলে এগুলো আবার হয়ে যাবে, এরকম করে রেখে দিতে হবে। আরেকটা দেখাচ্ছি, যেটা একটু ছোটো সাইজে কেটেছিলাম, সেটা দেখো, সেটা খুব সুন্দর আছে। খুব সুন্দর আছে, কালারও খুব সুন্দর আছে। এটা সারা বছর এরকম থাকবে। এগুলো হাতের কাছে থাকে না বলে আমরা অনেক সময় এগুলো ব্যবহার করতে পারি না। যদি এগুলো আমরা সংরক্ষণ করে রাখি, তাহলে আমাদের যখন দরকার হবে আমরা ফ্রিজ থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। তাছাড়াই এখন তো এগুলোর দাম অনেকটাই কম, পরে এগুলোর দাম অনেকটাই বেড়ে যাবে, তখন আবার সেই কারণে এগুলো একটু সংরক্ষিত করে রাখলে সুবিধা হবে। আমরা এগুলো যখন চাইনিজ ফুড বা ইন্ডিয়ান ফুড চাই বানাই, এগুলো ব্যবহার করতে পারবো। এগুলোকে নিয়ে আবার এরকম করে রেখে দিতে হবে, হাওয়াটা বের করে আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।